اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকে আমরা একটি দোয়ার শাব্দিক অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো আমরা শুরু করি। আজকে যে দোয়াটা আমরা শিখব সেটা হচ্ছে ইবনে মাজা, সহি ইবনে মাজাতে এসেছে 3801 নং হাদিস। তো হাদিসের আমরা আসলে যে দোয়াই মুখস্থ করি বা যে দোয়াই করি সেটা দেখতে হবে যে সহি হাদিসে উল্লেখ রয়েছে কিনা। হ্যাঁ, অর্থাৎ হাদিসের রেফারেন্স অনুযায়ী আমাদের সেই দোয়া শিখতে হবে এবং আমল করতে হবে। তো আজকের এই দোয়াটা এর অনেক ফজিলতের কথা বলা হয়েছে এই হাদিসের ভাষ্য অনুযায়ী যে কেউ কোনো ব্যক্তি যদি এই দোয়া করে তাহলে এই দোয়াকেই হুবহু আমলনামায় লিখে দেওয়া হয় এবং আল্লাহ নিজের পুরস্কার দিবেন, জাযা দিবেন। তো এই দোয়াটা যদি আমরা দেখি যে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তো আমরা এখন এর প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি দেখি যে ইয়াটা হচ্ছে এটা বেশিরভাগ আরবি দোয়ার শুরুতেই চলে আসে। যেহেতু ইয়া দ্বারা এই জায়গায় অ্যাড্রেস করা বোঝায়, সম্বোধন করা বোঝায় যে কাকে সম্বোধন করছে, কার কাছে চাওয়া হচ্ছে। হ্যাঁ, তো ইয়াটা একে বলা হয় হরফে নিদা, অর্থাৎ যেটা দ্বারা ডাকা হয়, যে হরফ দ্বারা সম্বোধন করা হয়, অ্যাড্রেস করা হয়। হ্যাঁ, তো ইয়াটা হচ্ছে এই জায়গায় হরফে নিদা। তো এর বাংলা অর্থ হচ্ছে হে। হে, সম্বোধন করার ক্ষেত্রে হে। রব্বি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে রব্বা। রব্বা হচ্ছে লালন পালন করা, লালন পালন করলো। যদি আমরা অতীতকালের মূল ভার্ব হিসেবে ধরি তাহলে রব্বা এর একটি ইসেম হচ্ছে রব্বুন। রব্বুন মানে হচ্ছে রব বা প্রতিপালক, যিনি প্রতিপালন করেন, রব বা প্রতিপালক। তো এর সাথে কি করা হয়েছে, রব্বুন এই শব্দটা। তো যেহেতু হরফে নিদার পরে যদি মফরাদ আসে, হরফে নিদার পরে যদি একক কোনো শব্দ আসে ইসেম, তখন সেটা সাধারণত পেশ বিশিষ্ট হয়, দম্মা হয়। কিন্তু যদি এর সাথে আবার যদি এটি মুদাফ ইলাইহি হয়, যেমন রব্বুন যোগ এর সাথে ইয়া যোগ হয়েছে, ইয়া মানে আমার, যেহেতু ইসেমের সাথে যদি ইসেমের সাথে এটা হচ্ছে দমিরে মুত্তাসিল, ইসেমের সাথে যদি দমিরে মুত্তাসিল থাকে তখন সেটা পসেসিভ কেজের অর্থ দেয়, অর্থাৎ সেটা মাজরুর হয়। তো রাব্বুন যোগ ইয়া, তো যেহেতু এই জায়গায় এটা মুদাফ ইলাইহি আর এটা হচ্ছে মুদাফ, তো মুদাফ কখনো তানউইন নেয় না, তখন দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হবে, রাব্বু আর এই জায়গায় ইয়া। তো আমরা জানি যে যদি ইয়া মুতাকাল্লিম, অর্থাৎ ফার্স্ট পারসনের পসেসিভ কেজে থাকে ইয়াটা, এটা যদি ইসেমের সাথে সংযুক্ত হয় তখন এই জায়গায় কিন্তু তখন আর রাব্বু হবে না, তখন হয়ে যাবে রাব্বি। যেহেতু ইয়া যুক্ত হলে সেটা একটা কাসরা বা জের চলে আসে আগের ইসেমের, তখন সেটা চলে আসবে কি রব্বি। আর ইয়াটা এই জায়গায় উজ্জ্ব রয়েছে, ইয়াটা অমিটেড হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু ইয়া হচ্ছে এইটা হচ্ছে হরফে নিদা, তো হরফে নিদার পরে যদি ইসেমের সাথে ইয়া মুতাকাল্লিম আসে তখন সেই ইয়াটা বাদ হয়ে যায়, অমিটেড হয়ে যায়। এই জন্য ইয়াটা এই জায়গায় হিডেন আকারে আছে। তো ইয়ার একটা রূপ হিসাবে এই জায়গায় কিন্তু রব্বি একটা জের রয়েছে এই জায়গায়, কাসরা চলে আসছে। তো কাসরা দিয়েই বুঝতে হবে যে এই জায়গায় লুকায়িত একটা ইয়া আছে, অর্থাৎ রব্বি আমার রব। শুধু রব মানেই রব বা প্রতিপালক। তো রবের সাথে যদি ইয়া যুক্ত থাকে তার মানে অর্থটা কি দাঁড়ায়, আমার রব, আমার প্রতিপালক। কিন্তু এই জায়গায় কিন্তু ইয়াটা হিডেন আকারে আছে, ইয়ার একটা আলামত হিসাবে এই জায়গায় কাসরা বা জের রয়েছে, রব্বি। নর্মালি কিন্তু ইয়া যেহেতু এই হরফে নিদার পরে যদি শুধু মুফরাদ একটা ইসেম থাকতো তাহলে রব্বু হওয়ার কথা ছিল। আর যেহেতু এটা মুদাফ ইলাইহি, ইয়াটা হিডেন আকারে রয়েছে, এই জন্যই কিন্তু রব্বি হয়েছে। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে ইয়া রব্বি, তাহলে হে আমার রব, তখন অর্থটা দাঁড়াবে আমার প্রতিপালক বা আমার রব, এটা আমরা লিখলাম। ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু। লাকা আরবিতে একটা লা আছে, লা অর্থ হচ্ছে জন্য, শুধু লা অর্থ হচ্ছে জন্য। আবার যদি লামের সাথে এক আলিফ টান আমরা যোগ করে দিতাম লা, তখন এর অর্থ হতো না। কিন্তু এই জায়গায় লা অর্থ হচ্ছে জন্য, শুধু লা, জন্য। আর এর সাথে
কা মানে তোমার। হ্যাঁ, এটা হচ্ছে দমিরে মুত্তাসিল, অর্থাৎ সেকেন্ড পার্সনের যে দমিরটা, সেকেন্ড পার্সনের সর্বনাম। হ্যাঁ, লা অর্থ জন্য, কা অর্থ তোমার, তাহলে তোমার জন্য। তো এই কাটা এই জায়গায় মাজরুর হয়েছে, যেহেতু লামটা হচ্ছে হরফে জার, তো হরফে জারের পরে যদি দমিরে দমিরে মুত্তাসিল আসে তখন সেটা মাজরুর হয়, অর্থাৎ পসেসিভ কেজের অর্থ দিবে। হ্যাঁ, তাহলে তোমার, অর্থাৎ ইউর, ফর ইউ, তোমার জন্য। তাহলে তোমার জন্য, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু, তোমার জন্যই, হামদু মানে সমস্ত প্রশংসা। এর মূল ভাব যদি আমরা দেখি, মূল ভাব হচ্ছে হামিদা। হামিদা মানে প্রশংসা করা, প্রশংসা করলো, যেহেতু মূল ভার্বটা থাকে অতীতকালে আরবিতে। তো এই হামিদ থেকে হামদুন একটা নাউন, একটা ইসেম, হামদুন মানে প্রশংসা, হামদুন। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হামদুন না হয়ে আলহামদু হয়েছে। এই হামদুন এর পূর্বে আলিফ লাম বসানো হয়েছে এই জায়গায়, তাহলে আলিফ লাম বসানোর কারণে আলহামদু। তখন কিন্তু যেহেতু কোনো ইসেমের পূর্বে আলিফ লাম বসালে আর দুই জবর দুই জের দুই পেশ হয় না, অর্থাৎ তানউইন হয় না, তখন একটা পেশ কমে যাবে, ড্রপ আউট হবে একটা। তাহলে আলহামদু ইসেমের পূর্বে আলিফ লাম, অর্থাৎ ডেফিনিট করা হয়েছে একে। নর্মালি আরবিতে একটা ইসেম ইনডেফিনিট থাকে, অনির্দিষ্ট, তাকে যদি ডেফিনিট বা নির্দিষ্ট করতে হয় তখন তার পূর্বে একটা আলিফ লাম বসাতে হয়। তো এই জায়গায় এর পূর্বে আলিফ লাম বসানোর কারণে এটা ডেফিনিট আর্টিকেল হলো, ডেফিনিট নাউন হলো, এজন্য দুইটাই পেশের পরিবর্তে একটাই পেশ হয়েছে। অর্থাৎ আলিফ লাম যুক্ত কোনো ইসেমে দুইটা পেশ হয় না, দুইটা জের হয় না, দুইটা জবর হয় না। তো আর এই আলিফ লাম দ্বারা বিভিন্ন অর্থ আসে, নির্দিষ্ট করার পরে এর দ্বারা সমস্ত, অর্থাৎ এই জায়গায় এটা জমা হয়ে যাবে, অত্যাধিক বোঝাবে, অর্থাৎ সকল প্রশংসা। তখন এটা অর্থ আসবে সকল প্রশংসা, সকল প্রশংসা, সকল প্রশংসা। তাহলে ইয়া রব্বি লাকাল হামদু, হে রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, লাকাল হামদু, তোমার জন্য সমস্ত প্রশংসা। কামা, কা অর্থ হচ্ছে, কামা অর্থ হচ্ছে যেমনিভাবে, আমরা যদি একসাথে অর্থ করি। হ্যাঁ, কা নর্মালি কা অর্থ হচ্ছে মতো, মা অর্থ হচ্ছে যা। হ্যাঁ, অর্থাৎ একসাথে যদি আমরা অর্থ করি তাহলে যেমনিভাবে বা যেমন, যেমনিভাবে বা যেমন, এটা বুঝাবে। কামা ইয়ামবাগি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আরবিতে বাগা একটা ক্রিয়া আছে, 3 বর্ণ বিশিষ্ট। বাগা অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছে করা, অথবা বাড়াবাড়ি করা, আরেকটা অর্থ আছে। যাই হোক, তো নর্মালি বাগা অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছে করা। তা বাগা এর পূর্বে আমরা জানি যে আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ক্রিয়া তৈরি করা যায়। তো আমরা যদি এর পূর্বে একটা ইন বসিয়ে দেই, তাহলে ইন তারপরে এই বা গ, ইমবাগা। হ্যাঁ, ইমবাগা। তো একটা আমরা ইন বসিয়ে দিলাম, একটা প্রিফিক্স হিসেবে ইন বসলো এই জায়গায়, ইন বাগা। তো উচ্চারণ আমরা করবো ইম বাগা। তো এর অর্থ হচ্ছে যথাযথ হওয়া বা উপযুক্ত হওয়া, বা যথাযথ হওয়া, উপযুক্ত হওয়া বা যথাযথ হওয়া। তাহলে ইম বাগা এটা হচ্ছে অতীতকালের ফর্ম, এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম কি? ইয়াম বাগি। তাহলে ইয়ামবাগি, তাহলে যথাযথ বা উপযুক্ত হওয়া, এটা বর্তমান ভবিষ্যৎকালের অর্থ দিবে। আর নর্মালি এই ভার্বটা অতীতকালে ছিল, যে উপযুক্ত হলো, যথাযথ হলো। আর ইয়ামবাগি মানে উপযুক্ত হয়, যথাযথ হয় বা হবে। তো এই জায়গায় আমরা লিখলাম যথাযথ হয়, যথাযথ হয়। তাহলে যেমনিভাবে ইয়ামবাগি যথাযথ হয়, লি জালালি ওয়াজহিকা। লি জালাল এই জায়গায় দুইটা অংশ, লি অর্থ জন্য, এটা হরফে জার। হ্যাঁ, অর্থাৎ অ্যারাবিক প্রিপোজিশন লি অর্থ জন্য, প্লাস জালাল। আরবিতে জাল্লা একটা ক্রিয়া আছে, জাল্লা অর্থ যে মহান হওয়া বা মহিমান্বিত হওয়া, বিশাল হওয়া, এটা আসবে জাল্লা অর্থ। তো এই জাল্লা থেকে একটা তার নাউন হচ্ছে জালালুন, জালাল। হ্যাঁ, জালালুন।
তো এই জায়গায় যেহেতু তার পূর্বে হরফে জার আছে, তো হরফে জার থাকার কারণে এই জায়গায় আমরা জালালি হয়েছে। হ্যাঁ, যেহেতু হরফে জারের পরে ইসেমের শেষে কাসরা বা জের দিতে হয়, তো এই জায়গায় নর্মালি 2টা জের হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এর পরের অংশটার সাথে আমরা যোগ করি যদি জালালি ওয়াজহিকা, হ্যাঁ তোমার সত্তার, তখন কিন্তু এই জায়গায় যেহেতু এটা তখন মুদফ হয়ে যায়, তো এই জন্য 2টা কাসরার পরিবর্তে একটা কাসরা হয়েছে। যাই হোক, মেন কথা হচ্ছে এই লি হচ্ছে হরফে জারের কারণে এই জালালু না হয়ে জালালি হয়েছে, এটা হচ্ছে মেন কথা। তাহলে জালালি জন্য জালাল মানে হচ্ছে মহিমান্বিত বা মহত্ব, বিশালত্ব, এটা আসবে। যেমনিভাবে তোমার বিশালত্বের জন্য ওয়াজহিকা, ওয়া অর্থ হচ্ছে ওয়াজহুন, আরবিতে একটা ইসেম হচ্ছে ওয়াজহুন মানে হচ্ছে মুখমণ্ডল বা কারো সত্তা, নিজের সত্তাকে বোঝানো হয় মুখমণ্ডল বা সত্তা। তো এই জায়গায় সত্তা কথাটা দিলে অর্থ মিলে বেশি। তাহলে লি জালালি যে মহিমান্বিত, ওয়াজহিক আরবিতে কা মানে এই জায়গায় ওয়াজহিকা, ওয়াজহুন থেকে ওয়াজহিকা, কা মানে তোমার আর ওয়াজহুন মানে মুখ বা সত্তা, তোমার সত্তা। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হচ্ছে রব হিসাবে যে লি জালালি ওয়াজহিক, তাহলে মহিমান্বিত সত্তা, যেমনিভাবে তোমার মহিমান্বিত সত্তা তার মতো, হ্যাঁ তার মতো যথাযথ। ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া আজিম মানে হচ্ছে মহান, বিশাল, মহান বা বিশাল। আর সুলতান আরবিতে সুলতান শব্দের অর্থ হচ্ছে শক্তি বা কর্তৃত্ব, ক্ষমতা। হ্যাঁ, সুলতান শব্দের হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা। সুলতানুন এর সাথে যোগ হয়েছে কি কা মানে তোমার, তাহলে তোমার কর্তৃত্ব, তোমার ক্ষমতা, তোমার কর্তৃত্ব বা তোমার ক্ষমতা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ইয়া রব্বি, হে আমার রব, লাকাল হামদু, তোমার জন্যই সমস্ত প্রশংসা, কামা ইয়ামবাগি, যেমনিভাবে যথাযথ হয়, অর্থাৎ যেমনিভাবে তোমার লি জালালি ওয়াজহিক, তোমার মহিমান্বিত সত্তা, হ্যাঁ অর্থাৎ তার মতো, তোমার মহিমান্বিত সত্তা যেমন তার মতোই তোমার প্রশংসা। ওয়া আযীমি সুলতানিক, এবং তোমার মহান ক্ষমতা বা কর্তৃত্ব, অর্থাৎ তোমার মহিমান্বিত সত্তা এবং তোমার মহান কর্তৃত্বের সমানই তোমার জন্য সমস্ত প্রশংসা, অর্থাৎ তোমার জন্যই সমস্ত প্রশংসা, যেমনিভাবে তোমার মহিমান্বিত সত্তা এবং তোমার মহান কর্তৃত্ব এবং তোমার মহিমান্বিত সত্তার সমান পরিমাণই তোমার জন্য সমস্ত প্রশংসা, হে আমার রব। তো এটা হচ্ছে দোয়ার শাব্দিক এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো আমরা জানলাম। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق